সম্মানিত দর্শক শ্রোতা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমরা বিজয় অর্জন করেছি, এই বিজয় ছাত্র জনতা শুধু এখনই অর্জন করেনি। 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছাত্ররা বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ, 1971 সনে পশ্চিম পাকিস্তানের হায়না বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে আলহামদুলিল্লাহ বিজয়ের সূর্য ছিনিয়ে এনেছেন। ঠিক তদ্রূপ 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের আবার নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। এই স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনার জন্যে এদেশের ছাত্র ছাত্রী সহ আলেম ওলামা পীর মাশায়েখ দেশপ্রেমিক জনগণ 5ই আগস্ট লক্ষ কোটি কোটি জনতা ময়দানে এসেছে। যার উপরে জগদ্দল পাথর নিয়ে বসে থাকা জালেমেরা ময়দান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির, আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি 40টি বছর গোটা পৃথিবীতে কোরআনের বিপ্লবী দাওয়াত দিয়েছিলেন, তিনি আজ থেকে প্রায় 14-15 বছর আগে বলেছিলেন, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি তৌহিদ জনতা গাছের গোড়া একটু নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বে। আজকে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শাহাদাত বরণ করেছেন। তার কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে, বাস্তবে রূপ লাভ করেছে। আজকের এই স্বাধীনতাকে ম্লান করে দেওয়ার জন্যে, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্যে, ভারতের কদর রাজ্য হিসেবে ভারতের কদর রাজ্যে বাংলাদেশকে পরিণত করার জন্যে ভারতীয় কিছু দালাল রয়েছে। তারা এই বিজয়কে তারা সহ্য করতে পারেনি। 5ই আগস্টের পরে 6ই আগস্ট সারা দেশে তারা অরাজকতা সৃষ্টি করার জন্য তথাকথিত ডাকাত বাহিনী তারা বের করেছিল। জনগণের তীব্র প্রতিরোধের ফলে সে ডাকাত বাহিনীও কোনো সুবিধা করতে পারেনি। পরক্ষণে তারা গোপালগঞ্জ, এই আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্যে আর্মির উপর তারা আক্রমণ করেছে। কিছু আর্মি শাহাদাত বরণ করেছেন এবং আর্মিদের গাড়ির বাজে আগুন দিয়েছে। এদেশের শক্তি সাহসী তরুণ আর্মি সদস্যগণ গোপালগঞ্জ গিয়ে সেই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ এনেছেন। শুধু তাই না, প্রধান বিচারপতিকে দিয়ে তারা আরেকটি হট্টগোল, গন্ডগোল ও অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। সেটাও আলহামদুলিল্লাহ ছাত্র জনতার প্রতিরোধের মুখে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারেনি। মাত্র কয়েকদিন হলো অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। ঠিকমতো কেউ এখনো তাদের দপ্তর বুঝিয়ে নিতে পারেনি। এমত অবস্থায় আবার শুরু হয়েছে আনসারদের আরেকটি গ্রুপ। এই স্বাধীনতাকে ম্লান করে দেওয়ার জন্যে তথাকথিত ধর্ম নিরপেক্ষবাদীদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা মাঠে নেমেছে। সচিবালয় ঘেরাও করেছে তাদের দাবি দাবা নিয়ে। এতদিন তোমরা কোথায় ছিলে? এতদিন তোমরা দাবি কেন জানাওনি? তোমরা যে মীর জাফরের পেতাত্তা, তোমরা যে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, এটা দেশবাসী বুঝতে আর বাকি নেই। তারপরে আবার শুরু করেছে রিকশাওয়ালাদেরকে দিয়ে আন্দোলন। এমত অবস্থায় এই আন্দোলনও ছাত্র জনতা, এদেশের সংগ্রামী ছাত্র জনতা রুখে দিয়েছে। এমত অবস্থায় বাংলাদেশে আমরা যারা আছি নাগরিক, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমি হেফাজত করার দায়িত্ব আমাদের। ভারতের কদর রাজ্য যাতে আমাদের
এই কদর রাজ্য যেন বাংলাদেশকে পরিণত করতে না পারে, সেজন্য আমাদের অতন্ত্র প্রহরী ন্যায় ভূমিকা রাখতে হবে। বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল খান বাসানী সাহেব বলেছিলেন, ভারতকে কোনোদিন আমাদের বন্ধু নয়, ভারতকে যারা দুশ্মন মনে করবে তারাই দেশের নাগরিক। আর যারা ভারতকে বন্ধু মনে করে, ভারতের এজেন্টকে যারা বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা ধরে নিব অবশ্যই ভারতের পাঁচটা গোলাম তারা। এমত অবস্থায় আমি ধার্তহীন কণ্ঠে বলতে চাই, এদেশে 16-17 কোটি জনতা আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, আমাদের প্রত্যেকের উচিত হবে আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মাঝামাঝি, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, পরামর্শ দাও। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ, এদেশের মুসলিমদের আমল আখলাক তাজবি তামাদ্দুন এগুলিকে কেউ যাতে করে ক্ষুণ্ণ করতে না পারে, আমাদের স্বাধীনতা যেন কেউ আর বিকিয়ে দিতে না পারে, ধ্বংস করতে না পারে, এই জন্য অতন্ত্র প্রহরী নিয়ে ভূমিকা রাখতে হবে। ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে বিজয় ছিনিয়ে এনেছে, তার সাথে জনগণ অংশগ্রহণ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও সহযোগিতা করেছে। সকলকে ধন্যবাদ জানাই, আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ তাদের চেষ্টাকে কবুল করে নিক। এই দেশটা কারো বাপের একক সম্পত্তি নয়। বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ, সবারই দেশ। এদেশের দেশটাকে সুন্দর স্বনির্ভর করে গড়ে তোলার জন্য প্রত্যেকটি নাগরিকের নৈতিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে আমরা ইনশাআল্লাহ সসম্মানে বীরের জাতি হিসাবে জমিনে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এদেশ আমরা স্বাধীন করেছি 71 সনে, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন, কিন্তু স্বাধীনতার সুফল আমরা পাইনি। কারণ হলো চলতে ফিরতে, কথাবার্তা বলতে গেলেও স্বাধীনতা ছিল না। মসজিদের মিম্বার পর্যন্ত নিরাপদ ছিল না। তারপরে ওয়াজ মাহফিল থেকে শুরু করে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, যেই সত্য কথা তুলে ধরার চেষ্টা করেছে তাকেই গলা টিপে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সুতরাং ছাত্র জনতা তার ওই প্রেক্ষিতে সংগ্রামী ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে 5ই আগস্ট এদেশকে নতুন করে আবার স্বাধীনতা এনে দিয়েছেন। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি। অন্তর্বর্তীকালীন সরকারে যে সমস্ত উপদেষ্টা রয়েছেন, তারা যেন তাদের মেধা, তাদের যোগ্যতা দিয়ে এদেশকে স্বনির্ভর একটি দেশ হিসাবে গড়ার জন্য যেন যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সে ধরনের পদক্ষেপ যেন আল্লাহ নেওয়ার তৌফিক দান করেন। সে ধরনের জ্ঞান, বিবেক, বুদ্ধি যেন আল্লাহ তাদেরকে দান করেন। অত্যন্ত সাহসিকতার সাথে, হিম্মতের সাথে তারা যেন সেই ধরনের কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।